আজদারু, এদেরকে দেওয়া উচিত, এরা নগদ শাস্তি পাওয়া উপযোগী, তাৎক্ষণিক শাস্তি পাওয়ার। এই দুইটা ছাড়া যত অপরাধ আছে, এই দুইটা ছাড়া যত অপরাধ আছে সবগুলি থাকবে ইয়াদাখিরু ফিল আখিরাহ, ওটি স্টক থাকবে পরকালের জন্য। ওটি স্টক থাকবে কিসের জন্য? জালেমেরটা নগদ নগদ দরকার, ঠিক কিনা? কত কোন সপ্তাহ বলছি না যে প্রথম খুন করছে তার বিচার যদি খুনের বদলা খুন আল্লাহ পাক যেটা দিছে ওইভাবে করিয়া নিতেন, তাহলে সে কি খুনের সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করতে পারতেন? রাসূল বলছেন জালেমের এই বিচারটা নগদ নগদ হওয়াটাই কি উচিত। আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটা প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করি, দেখবেন জালেমের বিচার কিন্তু আল্লাহ করিয়া নাই, নগদ নগদ সবটা না, আবার আংশিক। কদর করে আংশিক, সামান্য। আখিরাতের জন্য বাকিটা থেকে যায়, কিন্তু সামান্য করার উদ্দেশ্য কি? হয় ফিরে আসবে, না হয় তার সেলা চামুন্ডা যারা তারা সতর্ক হবে। তারা কি হবে? সতর্ক হবে। দেও এই জালেমের কি দোষ হয়েছে, ঠিক কিনা? দুঃখের বিষয় পোড়াকু ফাল্লারা কিন্তু সতর্ক হয় না। পোড়াকু ফাল্লারা সতর্ক হয় না, ঠিক না? পোড়াকু ফাল্লারা কি চোখ নেই, কি নাই আছে? চুলা, চুলার মতো ছোট ছোট চুলার মতন দুইটা আছে, এগুলি চোখ নেই, এগুলি কি চুলা। লা ইউবসিরুনা বিহা, থাকলেও দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকলেও কি শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক বলেন চতুষ্পদ জানোয়ারের মতো, তার চাইতেও কি নিকৃষ্ট। তাহলে দুইটা গেল, কটা গেল? আত্মীয়তা সম্পর্ক বুঝুন দাদা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মুমিন আত্মার আত্মীয়, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরাও কি ভাই? এটা একটা আত্মীয়, এটাও কি আত্মীয়তা। আর এমনি স্বাভাবিকভাবে যেই রক্তের আত্মীয়তার আত্মীয়, এই সম্পর্ক ছিন্ন করা হারাম। সবে বরাতে যে রুমা দিস আছে না, ওই যে দোয়া কবুল হয়, কিন্তু যাদের দোয়া কবুল হবে না তাদের মধ্যে একটাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর আত্মীয়তার সম্পর্ক বেশিরভাগ ভাগে ছিন্ন হয় উঁচা নেচা হয়ে গেলে। একজন 10 তলাতে আরেকজন নিচ তলা যায়, তখন আত্মীয়তা আমনে আমনে কি এটা খোদার গজব আইব না রহমত আইব? যে আল্লাহ তোর 10 তলা উঠেছে ওই আল্লাহ তারা এনে বসাই রেখেছে, ঠিক কিনা? তাহলে দৌড়ার দিকে আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা তো করবো না জুলুম, কিন্তু জালেমরা এরকম নগদ বিচার হয়ে যাবে, এটার দিকে তাকিয়ে আমরা অন্তরটারে বুঝাবো, ঠিক কিনা? এরপরে কথা হইল অশান্তির মধ্যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যদি কোরআনের কিছু মানে, যদি কোরআনের কিছু মানে, যদি কোরআনের কিছু মানে আর কিছু অমান্য করে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আগে কোন জায়গায়? দুনিয়া। যদি কোরআনের কিছু মানে আর কিছু না মানে, যেখানে সুবিধা আছে সেখানে মানে, যেখানে অসুবিধা সেখানে মানে না, এদেরকে আল্লাহ দুনিয়া তো কি দিবেন? শাস্তি দিবেন। দুনিয়া তো কি দিবেন? খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, আগে দুনিয়া। আগে কি? আগে দুনিয়া। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ওটা কঠিন শাস্তি। ওটা কি চূড়ান্ত শাস্তিটা কোথায়? জাহান্নাম। কিন্তু দুনিয়াতেও কিছু শাস্তি দিবেন, দুনিয়াতে কি শাস্তি দিবেন। অপরাধ কি? অপরাধটা কি? অন্যায়টা কি? কোরআনে কিছু মানে কিছু মানে না, হয়তো 50% মানে 50% মানে না। তাহলে আল্লাহ পাক শাস্তি দিবেন দুনিয়া, আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিবেন, আর কঠিন জাহান্নামের শাস্তিটা পরকালে দিবেন। আল্লাহ পাক বলতেছেন ওটাই তা তাকফুরুন, অমান্য তুমি কিভাবে করো? অমান্য তুমি
কিভাবে করো? ওয়াকাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু, তোমরা কিভাবে অমান্য করো যেখানে তোমরা এগুলি জানো এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআন কেমনে অমান্য করো? আর যেখানে রাসূল স্বয়ং তোমাদের মধ্যে উপস্থিত, আদর্শ নেতা, ঠিক কিনা? কোরআন মানতে হবো কার মতন করি? কোরআন মানতে হবো, সমস্ত নেক আমল হবে আল্লাহর জন্য, আর পদ্ধতিটা হবে, তরিকাটা কাইফিয়ত হবে কিসের জন্য? কার মতো? রাসূলের মতো। কথা বুঝাইছে? রাসূলকে বুঝার জন্য আবার ১৬ লক্ষ সাহাবী, রাসূল কঠিন জিনিস, রাসূলের মতো নাও হইতে পারে আমারটা, ঠিক কিনা? ১৬ লক্ষের কারো একটা লোকে মিলে গেলে আলহামদুলিল্লাহ। ১৬ লক্ষ সাহাবী আমাদের অনুসরণীয়, এদের যেই কোনো কারো একটার সাথে মিললেও কি আলহামদুলিল্লাহ। রাসূলের সাথে কি সব পারবো? হ্যাঁ, রাসূলের খেজুরের ডাল দিয়ে যারে বাড়ি দিছে, হ্যাঁ কয় মনোত্তর বাড়ি দিয়ে লক্ষ কোটি খুব বামারে দিছে, দিছে বাড়ি কি দিয়া? খেজুরের ডাল। ওই শীতকারে বাকিটির কান শেষ, ওই কইলাম না সুবহানাল্লাহ, এত জোরে কই না, লগেরটা যেন উঠি না যায়। ওই শীতকারে বাকি যুদ্ধরা অস্থির, কি হয়েছে? তো কোনো দাগ নাই, কিছু নাই, ওই জায়গা শেষ। ব্যথা, পৃথিবীতে এত ব্যথা আছে বলি বিশ্বাস করতাম না। কারণ কার হাতের বাড়ি? রাসূলের হাতের বাড়ি। রাসূল সারা রাতের মধ্যে সামান্য একটু ঘুমাইতেন, তাহাজ্জুদ পড়তেন, ঠিক কিনা? কোন সাহাবায়ে কেরাম শুরু করছে এইভাবে, আল্লাহ ওহী নাযিল করছে, তোমার দ্বারা হবে না। রাসূলও নিষেধ করছে, আমার যে শক্তি তোমাদের এই শক্তি নাই। আমি না খাই কিন্তু আমার রুহানি খানা আল্লাহ খাওয়ায়, আমি না খাই যে রোজা রাখবো, তোমার দ্বারা এটা হবে না। সূরা মুজাম্মিল, আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাওয়াইফাতুম মিনাল্লাযিনা মা'আক। আপনি রাতে 3 ভাগে 2 ভাগ ইবাদত করেন, কিছু লোক তো দেখে আপনারা দেখে এরা শুরু করছে। এর মধ্যে সকালে ডিউটি আছে, কেউ জিহাদের ময়দানে যাবো, কেউ দোকানে যাবে, কেউ অফিসে যাবো, এ সারাটাই ইবাদত করে জানতে কেমনে সকালে? এদেরকে নিষেধ করেন যতটা সম্ভব অতটা করো, তোমরা আমার মতন পারবে না, ঠিক কিনা? তাহলে রাসূলকে পাওয়ার জন্য ১৬ লক্ষ সাহাবী, ঠিক কিনা? এদেরকে অনুসরণ, এদের জীবনের লগে মিলল কি আলহামদুলিল্লাহ। আর এই ১৬ লক্ষ বাদ দিয়ে যদি অন্য কোন ইহুদি এবং আহলে কিতাবদের সাথে মিলে যায়, এক জীবনের কোনো একটা অংশে, জীবনের কোনো একটা অংশে, অনেক অংশে না, একটা অংশ যদি মিলে, তাহলে কি ইমান থেকে খারিজ হবে। তাহলে শুরু হবে দুনিয়াতেও আযাব, পরকালে আযাব। ইন তুতিউল লাযীনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম, ওই ইমানদারেরা যদি তোমরা ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল লাযীনা কাফারু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ পাক বলতেছেন, ওই ইমানদারেরা যদি তোমরা আহলে কিতাবদের কোন একটা অংশ, ফারীক অংশ, কথা বুঝাইছে? যদি আহলে কিতাবদের কোন দিকে তোমরা অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম, তারা তোমাদেরকে ইমানের পথ থেকে, দ্বীনের পথ থেকে ফিরে দিবে। বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরেও কাফিরিন, তোমরা কি হয়ে যাবা? কাফের হয়ে যাবা। নাউযুবিল্লাহ। তাহলে কথাটা বুঝাইছে নি? তাহলে একটা মিলাই দেখি জীবনের কতটা অংশে আমরা কোরআনের সাথে মিল আছে, আর কতটা অংশে কোরআনের বিরুদ্ধে অমুসলিমদের আহলে কিতাবদের সাথে মিলে গেছে, ঠিক না? তাহলে ফাতারাব্বাসু, আল্লাহ পাক কি বলতেছেন? ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহ পাকের আযাবের জন্য। কার আযাবের জন্য? আল্লাহ পাক তোমাদের জন্য আযাব রেডি করে রেখেছেন, সেটার জন্য প্রস্তুত থাকো। এই আযাবটা কি, ঠিক কিনা? এতে শুরু থেকে 8টা খাতের কথা বলছে। কয়টা খাত? ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। 8টা জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলছেন এই 8টার প্রেমে পড়ি। আল্লাহর প্রেম আর রাসূলের প্রেম, জিহাদের প্রেম যদি অন্তর থেকে চলে যায়, কার প্রেম? আল্লাহ আল্লাহ রাসূল আর জিহাদ, আল্লাহ আল্লাহ রাসূলের জিহাদ। তিনটা কথা করা, তিনটা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আহাব্বা, সুবহানাল্লাহ, ভালোবাসা সর্বোচ্চ শব্দটা ব্যবহার করছে আল্লাহ পাক। আল্লাহ এবং রাসূলের মহব্বত, জিহাদের মহব্বত, এদের চাইতে যদি বাপের মহব্বত বেশি থাকে, মায়ের মহব্বত বেশি থাকে, সন্তানের মহব্বত বেশি থাকে, স্ত্রীর মহব্বত বেশি থাকে, ধন সম্পদ যেগুলি তোমরা কামাই করছো ওইগুলি বেশি থাকে, যে ব্যবসা লস হওয়ার সংখ্যায় থাকো ওটার মহব্বত বেশি থাকে, যে বাড়ি বানাইছো তার দাউনাহা, দেশি বিদেশি চায়না টাচ ম্যাচ লাগায়, খুব সুন্দর লাগে, ভালো লাগে, মহব্বত করে যে বাড়ি, ওই বাড়ির মহব্বত যদি বেশি হয় আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে, জিহাদের চাইতে, ফাতারাব্বাসু, আল্লাহর গজবের জন্য রেডি হও। কে বলতেছে? নাকি এটা ও শুনছি, মানলে মানলাম, না মানলে নাই, এরকম নাকি? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর আক্রমণ, আল্লাহ পাক ফাকরাও করবে, ফাকরাওর জন্য রেডি থাকো, প্রস্তুত থাকো। কে বলতেছে? আল্লাহ পাক। আল্লাহর ফাকরাও তো বুঝিও না, ঠিক কিনা? এরকম না, কোনটা আল্লাহ ধরছে কোনটা বন্দা ধরছে, বিভিন্ন খাতে এগুলি আমরা বিভক্ত করে নিয়ে এই কারণে এগুলি হয়েছে, এই কারণে এগুলি হয়েছে। আল্লাহ পাক বলছেন না না, সবগুলি মূল কারণ আমার হাত, কার হাত? আর এই শাস্তিগুলি দেওয়ার উদ্দেশ্য হইল কে কারে কোন ভাবে দিবেন, কোন খাতে দিবেন, এই কথাটা আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি জানবেন না, আপনিও জানবেন না কোন জানোয়ারে, কোন জালেমেরে, কোন মেডিসিন দিয়ে তারা আক্রমণ করি। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমার বাহিনী সম্পর্কে দুনিয়াবাসীর কোনো খবর নাই, কোন বাহিনী দিয়ে কারে ধরমু। সুবহানাল্লাহ, আমার অসংখ্য বাহিনী। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছেন আমার বাহিনী অসংখ্য। হোসেন ভাই, কে আল্লাহ বাহিনী? অসংখ্য। আলহামদুলিল্লাহ, এত ঘুমে যাতে পাগল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুশি আছে। আল্লাহর বাহিনী সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন অসংখ্য বাহিনী। কি বাহিনী? হ্যাঁ, ওদের তো কি বাহিনী দিয়ে? পানি বাহিনী, ঠিক না? নমরুদ ধরছি কি দিয়ে? মশা বাহিনী দিয়ে, ঠিক কিনা? আবু জাহেলকে ধরছে কি দিয়ে? কিশোর বাহিনী দিয়া, একজন 11 একজন 12, মুআয এবং মুআওয়াজ, ও দুজনে আবু জাহেলকে কুবাইছে, ঠিক কিনা? কিশোর বাহিনী না, এই কিশোর বাহিনী দিয়ে আল্লাহ আবু জাহেলকে ধরছে। আমাদের শহরবাসীরও কিন্তু কিশোর বাহিনী দৌড়িয়ে লাইছে। হ্যাঁ, ডর লাগে, দেখলে ডর লাগে। বড় একটা বয়স্ক মানুষের বুদ্ধি শুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে, খাড়াইব, এটির কোনো বুদ্ধি শুদ্ধি আছে, যদি হাতে ছুরিতে মারে দিব, 10 টেলা মারে দিব। তাহলে আবু জাহেল যে বাহিনী ধরছে ওইটা তো ইমানদার বাহিনী, কিন্তু আমাদের জন্য, আমাদের ইমানদার মুসলিম পরিবারের কিশোর বাহিনীরে আল্লাহ গজবে পরিণত করে দিছি। কি বাহিনীতে? কিশোর বাহিনী। কিশোর গ্যাং, তোমরা সাথী সাথী ধরি, অনেক তো বিচার করা যাবে না, অপ্রাপ্ত বয়স্ক না, এটা আল্লাহর গজব। এটাও কি আল্লাহর গজব। আর খন্দকের যুদ্ধ বাহিনী হচ্ছে আল্লাহ অন্ধকার দিয়ে, কি দিয়ে? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদ ফারসালনা আলাইহিম রিহা, আর বাতাস বাহিনী। কি বাহিনী? বাতাস। অতীতের অসংখ্য জাতিকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করছে, আর ঠাড়া দিয়ে ধ্বংস করছে। কি দিয়ে? ওই যে আওয়াজ দেন, এটা কি গো? ঠাড়া তো গোটা কি ঠাড়া মারছে। ইউসাব্বিহু রাদু বিহামদি, আল্লাহ তাআলা জিকির করে, কিন্তু আমরা শুনি কি? আমরা শুনি কি? ঠাড়া মরছে, হাতি মরছে, মানুষ মরছে, কয়েকজন মরছে, কয় না? হ্যাঁ, এই ঠাড়া উম্মতি মুহাম্মদীর সর্বপ্রথম 2 মুনাফিকের উপর মরছিল। এই ঠাড়ার নামে একটা সূরা আছে। ঠাড়ার নামে কি আছে? সূরাতুর রাদ। কি? সূরাতুর রাদ। রাদ শব্দ ঠাড়া। 2 লোক আই রাসূলের কাছে বলছে ঈমান আনবো, আমারে ওই এলাকার মেয়র বানাইবা, আরেকজন বলতেছে মদিনার ওই এলাকার এমপি বানাইবা।
আছে না এরকম? আজ একজন আমার কাছে কয়, এক লোক করে কইলাম এবারে দাড়ি পাল্লা ভোট দিয়ে, ভোট দিলে আমি কি বানাইবো, কত ভোটের দরকার নাই, তুই দোয়া করে দিস। এই দলে এইটার নাই, এই দলে কি নাই, এটা আছে নাকি আছে। আর যার মনে থাকতে এরকম কিছু মুনাফিক থাকতেই পারে। রাসূলের দলে মুনাফিক আছে, আমাদের দলে মুনাফিক থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক, থাকতেই পারে, থাকতেই পারে। মুনাফিক বুঝো না, মুনাফিকরা হলে এই দুনিয়া রাসূলের কাছে আইছে, আবার প্ল্যান করিয়েছে রাসূল যদি সত্য মানে মানলো, না মানলে রাসূলকে খুন করবো, দৌড়ার কাছে তলোয়ার হচ্ছে ঠাড়া। কি করছে? ঠাড়া ভরি একটা মরছে, আর একটা তাড়াতাড়ি ঘরে ঢুকি গেছে, বাচ্চা গেছে। সূরা কোরআন সূরাতুর রাদের আলোচনা এটা। একটা মরছে, দুটোটা মরে গেলে রাসূল একবার বলছে জালেমেরা বুঝবো না তো, ঠিক কি না? হয়তো এই কুদরত আল্লাহ পাক এখানে এটাই খাটাইছেন, আরেক জালেমের বাঁচাই দিই, ওই জালেমের বাকি বৃত্তান্ত বলে দিব দুনিয়াবাসীর কাছে। এই কারণে এই দুনিয়াবী স্বার্থের জন্য ঈমান আনার শর্ত দিছি, রাসূল না মানলে তারা হত্যা করব, সেই পরিকল্পনা করে গেছি। আর আল্লাহ ঠাড়া মারছি। আল্লাহ কি মারছে? ঠাড়া। তাহলে আল্লাহ পাক ঠাড়া মারিও তো অনেক জাতিকে ধ্বংস করছে, কারণ সাইটটা মদক টদক বাড়ি গেছে। সকালবেলা যাই দে এক একটা লম্বা লম্বা করে শুয়ে রয়েছে, যেটা 6 ফুট, এটার লাগে 9 ফুট, শুলে দৈন্য লম্বা দেওয়া যায়, আর ঠাড়া করি লম্বা বানাই দিয়েছে। আরো কিও কি হয়েছে, সব মিথর দেহ ভরে রয়েছে। এরকম আল্লাহর অসংখ্য বাহিনী আছে, এরকম আল্লাহ পাকে কি আছে, অসংখ্য বাহিনী আছে। আল্লাহ পাক বলতেছেন উম্মতি মুহাম্মদের এরকম বাহিনী দিয়ে ধরবো না, ছোট্ট ছোট্ট বাহিনী। কি বাহিনী? মশা বাহিনী দিয়ে ধরবো, ডেঙ্গু মশা, ঠিক কিনা? সারফোকা বাহিনী দিয়ে ধরবো, ঠিক কিনা? আর না হয় করুণার মতন নিত্য নতুন বাহিনী নিয়ে আসবেন আল্লাহ, ঠিক কিনা? এখন যে সমস্ত রোগগুলি শুনি, এগুলি আল্লাহ পাকের বাহিনী, এগুলি আল্লাহ পাকের বাহিনী। কেন? সাহাবায়ে কেরামের আমলে এই রোগগুলি একটা ফান কিনে দেন, 16 লক্ষ সাহাবীর ইতিহাস পাওয়া যায়। একটা লোকে ডায়াবেটিসে 80 হয়ে গেছে, মরে গেছে, এরকম আছে? একটা লোক স্ট্রোক করে মারা গেছে, এরকম আছে? আল্লাহ পাক বলছেন ওয়ালা নযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে ছোট ছোট আযাব দি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দারা কি করে। এই বাহিনী সম্পর্কে 100% বেখেয়াল বর্তমান দুনিয়াবাসী। এই রোগ বাহিনী সম্পর্কে, এই যে রোগ ব্যাধি, আমি যেটা বলতেছি এটার মধ্যে কোনো দ্বিমত আছে কারো? একটা সাহাবী স্ট্রোক করে মারা গেছে, এরকম ইতিহাস আছে? বার্ধক্যজনিত কারণে মারা গেছে এটাও কম, বা বেশিরভাগ যুদ্ধ করে মারা গেছে, জিহাদ করে শহীদ হয়েছে, ঠিক কিনা? আর বার্ধক্যজনিত যে রোগ আমরা, ওই রোগগুলিও তাদের ছিল না, ঠিক না? হযরত আলী যে বছর মারা গেছে, তার 3 বছর আগে, 1 বছর বা 2 বছর আগে সিফিনের যুদ্ধে তার সামনে খাড়ার কোনো মুজাহিদ প্রতিপক্ষের কেউ ছিল না। হযরত ওমরের ছেলে তার প্রতিপক্ষ ছিল, কিন্তু হযরত আলীর সামনে আসতেন না। তখন বয়স কত? 63। বয়স কত আলীর? 63 বছর। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কৌশল খাটাইলেন কি, সকালবেলা ইউনিফর্ম একটা পরতেন, বিকেলে আরেকটা পরতেন, যাতে না চিনে। কথা বুঝেছিনি? মানে প্লেয়ার সিরিয়াল আলী কি আস্তে করি সরি যা, হযরত আলী এই কৌশল করি যুদ্ধ চালাই গেলেন, যেটা ইয়ার যাইতে পারে না, যেটা আসে আর এটা হলো কি 63 বছর বয়সে। আর আমরা 40 বছর হলে ইসলাম আন্দোলন যা, আমার এডিটা জড়াইয়েন না, আগে যা করছি করছি, বুঝে করছি না বুঝে করছি, আছে না নাই? নিজে ডেট ফেল নিজের নিজে ঘোষণা করি এলা, এ নিজে কয় আমি প্রতিবন্ধী, নিজের নিজে কি বানায়? প্রতিবন্ধী বানায়। আল্লাহ তুই যখন তোর বানাই, আমিও কত দিদি দিয়ে তোর প্রতিবন্ধী বানাই দিলাম। কি দিচ্ছেন? প্যারালাইসিস দিছি। হ্যাঁ না, অরিজিনাল প্রতিবন্ধী আমরা তো দেখে নেই, অরিজিনালি প্রতিবন্ধী বানাই দিই আল্লাহ, ঠিক কিনা? এগুলি মিলাই কেউ না মিলাইলে বুঝবেন না। আলহামদুলিল্লাহ মিলাইতাম জানি, কত কত মিলাই দিই এলাই, একেবারে 100-100 মিলে যায়, 100-100 মিলে যায়, মিলাইতে হবে। 10টা বাইরও না আল্লাহ রাস্তা দিবার নাই, ঠিক কিনা? নাই শুকাই এলা, অবা বড়
আর এই বদমাইশে যখন জায়গা মতন যায় ঘুরে, আমার এই আছে, আমার হেই আছে, এই গপ মারা শুরু করে। দানের ক্ষেত্রে আলিয়া কিচ্ছু নেই, আমি কেন কটে আছে মনে হয় এটি চা খাইতে পারছি, এরকম ফকির সাথে না। আল্লাহ তো তোরা এমন এক রোগ দিন, তুই আসলে ফকির হবি, তোরা আসলে আমি হয় না এরকম, হয় না, আল্লাহ বলি আল্লাহ পাকের বুঝতো আমি আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে বাসমান আছি। আমাদের সর্বপ্রথম কোনো বিপদে বললে আল্লাহ শুক্রিয়া করতো। আল্লাহ কি কিনলে শুক্রিয়া, আল্লাহ আমি যে নাফরমান আমি এই বিপদ দিছে না, আমরা তারা টোটা সাবিত হই আশ্রয় আশ্রয় আর কর নাই, তুই তো নাফরমান আল্লাহ করে এই শাস্তি দিছি, আমরা যদি ওই শাস্তি দেন নাই এই জন্য আগে শুক্রিয়া আনবেন। কথা বুঝাইছে? রাসূল বলছেন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ আর আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আফজালুদ দুআ সর্বোৎকৃষ্ট দোয়া নাম হলো কি? আলহামদুলিল্লাহ। হাত তুলে বাংলা ইংরেজি পড়ে শুরু করে এই লাগবো এই লাগবো, 14 গোষ্ঠী লাগবো, বাড়ি লাগবো, গাড়ি লাগবো, এটা কি দোয়া নাকি? এটি দোয়া কোনো জায়গার দোয়ার বইয়ে কোনো আনা পেতেন না। এটি বানা দিছে ভাষ্যকার হুজুররা। এই দোয়াটি বানাইছে কেনা রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে এই সমস্ত টাকার তো দোয়া নাই। সাহাবাই তারা 100 লক্ষ সাহাবীর জিন্দেগিতে বাড়ি দাও গাড়ি দাও, খোলা দাও, আসতেরা যুদ্ধ করতাম, প্রতিপক্ষের গাইল করতাম, এটি কোনো দোয়া নাকি? এই দোয়া করে আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট দোয়া কি? সর্বপ্রথম জান্নাতীদের নিব কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহ, তো শুকরিয়া। আল্লাহ পাকের রোগ বেদগুলি দেন এগুলি বুঝার জন্য, কিন্তু আমরা মনে করি ওইটা চিনি বেশি খাইলেছি, ডায়াবেটিস গেছে, গোস্ত বেশি খাইছে, চর্বিও গেছে, স্ট্রোক করছে, এইটার আগে কি ওইটা চিন্তা করে আল্লাহ ধরছে আমারে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর ওয়া মিনাল বাকার ওয়াল গানাম হাররামনা আলাইহিম শুহুমাহু। বনী ইসরাঈলের অসংখ্য জাতি গরু হারাম ছিল, হারাম করে দিছি, ছাগল ভেড়া এগুলো হারাম ছিল, হারাম করে দিছি। কেন? তাদের অন্যায় অপরাধ বাড়াবাড়ির কারণে। কিসের কারণে? বাড়াবাড়ির কারণে। তখন আমাদেরকে ডাক্তার হারাম করে দিছে, আমাদেরকে কি করছে? খালি এক অনুষ্ঠানে বসি এক ডাক্তার খানা দে, কান্না খানা দে, আমার হেড বুক লাগছে, এই কটা ভাত খায় মানছে 40-এ পরে যত কম খায় অত বালা। ওই তো ফরেজগার লোক, জামাতের ডাক্তার, কুমিল্লা, ধারি দুরি, এরপর মাদ্রাস করলে আমার কামনে পড়া, এত সুন্দর তেলাওয়াত। কারণ কিছু কিছু হুজুর যাদের তেলাওয়াত অশুদ্ধ তাদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে। কারণ ডাক্তার পর আমি জিজ্ঞেলাম আমাদেরকে মাদ্রাস করছেন আগে, না এর বাইক করেও শিবির করতো আর জামাত করে, এই তার মাদ্রাসা সই শুদ্ধ তেল, আমাকে মাখরাজ কি হয় কেমনি জীবনে মাদ্রাস জানে আল্লাহ রহমত। এটা কি বনী ইসরাঈলের জন্য আল্লাহ পাক নখর জাতীয় প্রাণীগুলির গোশত হারাম করছে। নৌকলা কুল্লাযী যুফুর, যুফুর মানে কি? নৌকলা প্রাণী। আর গরু ছাগল ভেড়া দুব্বা এগুলির হাড্ডির সাথে যে গোশত ওইটা হারাম, চর্বির সাথে যে গোশত ওইটা হারাম। চর্বি তো হারামে হারাম, ঠিক না? আমাদের এটা হচ্ছে না, আমাদেরকে আল্লাহ হারাম করেন, আল্লাহ করে দিচ্ছে হালাল, ডাক্তারে করে দিচ্ছে হারাম। করছে নি বললাম না, ডাক্তারে 2টা ছোট ছোট টুকরা লইছে। আগে আমার মাদর আছে ডিমের, মানে আমার লগে লেনদেন করে, হ্যাঁ ডায়াবেটিস অনেক বেশি, অনেক ওষুধ খায়। তুই গেলাম না কি খান? কত উপর 1/2 কেজি চালের ভাত খাই। ডাক্তারে বলছে 1 কাপ খাই যাম, এই 1 কাপ আমার গলা ভাত খায়। আমার এনে এই আশেপাশে তাকো আমার বুঝো না, 1/2 কেজি যেতে চালে 1/2 কেজি ভাত খায়, লাইনে তো আধা, ঠিক না? লাইনে 1 কাপ চালে আটকিব না, তো আমরা হাসাহাসি করি। তো সকালে কি খান? সকালে রুটি 3টা বানাই দেয়, সেটি খাই, সাদাতের দোকানে খাই আরো 3টা। বউর লোকে ঝগড়া করবো না, এন ডিম মধ্যে খাই যাই, তাহলে আল্লাহ খাওয়ায়, কি খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়, কিন্তু আল্লাহ পাক খানা নিষিদ্ধ করে দেন। আল্লাহ পাক কি করে দেন? বাড়ি আছে, গাড়ি আছে, ফ্রিজ ভরা মাছ গোছ আছে, সব আছে, খাইতে পারবি না, কি করতে পারবি না, করে দেনি, কি খাইবি? আল্লাহ সালের গরুরে যেটি খাবা, দুধ দে, গরুরে খাওয়া না, যাও তুই এটি খা, তাহলে তা কয়দিন বাঁচতে পারবি। তখন আর মনে হতে এই বাঁচি থেকে লাভ কি? না খাই বাঁচি থাকার লাভ কি? যৌবনও নাই, আবার খানাও নাই, তুই বাঁচি না বাচ্চা ইমানের সাথে মরে যান, ভালো না? আল্লাহ খাবাই গো, হেন হেনে খানা দেওয়া, হেন ডায়াবেটিসের সম্ভাবনা আছে নাকি? বুঝতো খালি চর্বি বাড়িতে ব্যস্ত করবে, সম্ভাবনা আছে নাকি?
খাইবো আর কি করবো, দেখ দিব, সহজ বুঝাবো। সুবহানাল্লাহ। বিশ্বাস করি তো এই জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দাও বলি আমি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। দোয়াটা করে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।